জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে ২৬ লাখ টাকার কর ফাঁকি ও ১০ কোটি ৩১ লাখ টাকার চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরই কারাগারে যেতে হয় তাকে। এ মামলার বিরুদ্ধে তিনি আপিল করলেও দীর্ঘদিন কোনো শুনানি হয়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুনানির উদ্যোগ নেন তার আইনজীবীরা। বুধবার দুই পক্ষের শুনানি শেষে আপিল মঞ্জুর করে বিএনপি চেয়ারপারসনকে খালাস দেন হাইকোর্ট। আদালত বলেছেন, আমি এভিডেন্সগুলো করে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় দুর্নীতির প্রমাণ হাজির করতে না পারায় শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন ও আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে অব্যাহতি দেন আদালত। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। সাবেক দুই মন্ত্রী বলছেন, হয়রানি করতেই এই মামলা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। যে বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এইভাবে দেশের মানুষকে মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এই ১৬ বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। এদিকে দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে ২৬ লাখ টাকার কর ফাঁকির মামলা ও ১০ কোটি টাকার চাঁদাবাজির দায় থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান সহ ৮ জন। যেহেতু তার বিরুদ্ধে এই মামলার কথিত ২৬ লক্ষ টাকা কর ফাঁকির কোনো অভিযোগ আসে নাই, কোনো দালিলিক প্রমাণ নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী হওয়ায় তাকে মামলা থেকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। অভিযোগের প্রমাণ না মেলায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।